না ক্ষমা করে দে, আসলে আমি পা ছাড়বো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তোমার সাথে সংসার করতে চাই, প্লিজ। মাথা ভবিষ্যৎ এলা আলতু ফালতু ঘটকালি ধরে মরবে আইসেন না। তো সরকারি চাকরিজীবী হয় তাহলে আইসেন না, হলে আইসেন না। কি ঘটক রে, কি ঘটকালি ধরে আইসে রে। গো ভাই, একটা পাত্র আছে ভাবি, একটা ভালো পাত্র আছে আলুর ডিলের, দেখি তোমার চলবে। এ কোন আলুর ডিলের মালুর ডিলের আমি বোঝম না। মোর বেড়ি বিয়ে দে মুই সরকারি চাকরিজীবীর সাথে, এতে 9 লাখ টাকা নাগুক আর 10 লাখ টাকা নাগুক, তাও মুই দেওয়া রাজি। আর একবার যদি এলে নিয়ে আসিস তোর বম কষিম রে কষিম। আলুর ডিলের এলাকাটা ভালো আছে না? এ তুই সংসার চলাইছে মুই চলাম। আর একবার যদি কইস তাকে মারি ফেলাই, তাকে মারি ফেলেন। তোমরা এলে এলে গল্প ধরিয়া রাখছেন না, যাও যাও যাও। ভাই এটা ভাবি দেখেন, না ভাবি দেখো 1 লাখ টাকা কিন্তু আবার এই কথা কইস। গুলাম আজকে ভাতটা খাইছ পারে পারে খেলেম রে গুলাম। আর এক মুই সংসার চলাম তুই চলাইস, তিলে তিলে এই সংসারটা মুই করছম। আর একদিন তুমি এই কথা তোর মুখ শোনো আমার ফেলাম রে গেছিস। যে বাড়ির মহিলা হইলো দেওয়ানি, সেই বাড়ির কি আর ঘটকালি করা যায়? সরকারি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি কি এতই সোজা? হ্যাঁ, চাইলেই পাওয়া যায়। এই বাড়িতে আর কোনোদিন ওই সম্বন্ধ নিয়ে আসবি না। তাই ফির কল দিলে। কেমন আছেন নজু ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ যে হালে রাখছে সেই হালে আছি। তোমরা কিডা? কি মুখে চেনেন নাই? মহিলা উজেন পাড়ার ফয়জার ফয়জার। ও ফয়জার ভাই, কি মনে করে কল দিলেন? আরে ঘটক সাহেব, কন্যা সেই কথা, বেড়ার মোর বিয়ে দেওয়া ফরজ হয়ে গেছে। বেড়ার জন্য একটা চেংড়ি দিয়ে দেন নাকি? ও ফয়জার ভাই, তোমার ওটা বিয়ে দিবেন? ও নজু ভাই, 5 লাখ টাকার কম কিন্তু হবার নাই। এটা আমরা তোমাকে টাচ দিয়ে শুনু, বোঝেন নাই? ওই ফয়জার ভাই, তোমার আরো কথা। সরকারি চাকরিজীবী চেংরা ছাড়া কি আর আজকাল 5 লাখ টাকা দেয় মানুষ? তোমরাই কোন তো। নজু ভাইয়ের আরো কথা, মোর বেটা সরকারি চাকরি পাইছে পানি উন্নয়ন বোর্ডের। সরকারি চাকরিজীবী ফয়জার ভাই, মনে করো তোমার বেটার বিয়ে হয়ে গেছে। শোনো ফয়জার ভাই, ওই পার্সেন্টেজের ব্যাপারটা কিন্তু আমরা দেখেন। আর বিয়ে নিয়ে গেলে তোমার টেনশন করেন না, বিয়ে মনে করো তোমার হয়ে গেছে। নজু ভাই, অনলাইনে তোমার টেনশন করেন না, কাজ তোমরা আগান, টিয়া বসে বাঁচবেন নয়, বুঝছেন? ফয়জার ভাই আকো তাইলে কি করে? আচ্ছা ঠিক আছে নজু ভাই, মুই আমি যে খবরটা দেখ আমি খুশি হয়ে আছি। বেটার বিয়ে হবার নয়, এমনি হইবি। দাদি আমায় দিস না বিয়া। ভাবি, তোমার যে কথার দাম আছে এটা আমি ভালো করে বুঝছো, কিন্তু মধ্যমনে কথা আছে। কি কথা? চেংরা চাকরি পেয়েছে, টিয়া কিন্তু দেওয়া লাগবে 7 লাখ। চেংরা আবার হচ্ছে অ্যাপার্টমেন্ট লিটার আসছে। শুনবে দে, বিয়ে করে চাকরি যাইবে চেংরা, বুঝুন নাই? টিহাটা একটু ব্যবস্থা করি থন। তাই এলে নিয়ে কোনো চিন্তা করেন না তো। যাও 6.5 লাখ টাকা দেন, ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ। আরে 6 লাখ। ভাই আরেকটা কথা, চেংরার অ্যাপার্টমেন্ট লিটার খান দেখান। চেংরাক দেখবেন নন, আরে চেংরা টেংরা হলে দেখা লাগবেন না, অ্যাপার্টমেন্ট লিটার হইলেই হবে। ক্যামেরাটা দেখলে না ভালো হতো না? এই, চুপ থাক তুই, বেশি কথা খাইলে বেশি কথা। তাহলে ভাবি কথা তাইলে এটাই থাকিল, আমরা যে আলাপ টালাপ সারিয়ে এসে হতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আলাপটা করিয়ে এসেন, যাও যাও। এ ভাগ্য করিয়ে দেন একটা জামাই আমরা পামো। যা, এটা বিনা পর ভগর ভগর নাগাছিস, তারে কবর ফেলাছিস, বসিয়েছিস কমর ফেন ফেলে, ওখানে থাকা লাগে। বলে কথা বাদ দাও, আসল কথা আইসো। আজকে ফোন দিলাম, আজকে কিনা আসলেন, কোনো ভালো ঘরটর পাইলেন নাকি? ভালো ঘর নয় মানে, চিংড়ি কিন্তু দেখতে একবার ফকফকা সাদা। আর ফয়জার ভাই, মুই কিন্তু হরিয়ানা দেওয়ানগিরি করি আসছো। তোমরা যে এলা কি কোন, কি দেওয়ানগিরি গো? তোমরা 5 লাখ টাকা চান নাই, মুই কিন্তু এনে দেওয়ানগিরি করি 6.5 লাখ টাকা ঠিক করছো। এদের দেওয়ানগিরি তুমি করবে না, মুই করি, বেড়াটা ধরে তোরে। ফয়জার ভাই আরেকটা কথা, বাড়তি 1.5 লাখ থাকি মোক 50,000 টাকা দেন, আর 5 লাখ থাকি মোর পার্সেন্টেজ তো আছেই।
দূর 50,000। আচ্ছা তুমি 60,000 নিচ্ছ, তো মোর কাজটা করিয়ে দি। মেয়েটার ছবি দেখাইছে, তা বিয়ের ছবি। ইয়া বসে আলাপ কি ঠিক আছে নে, মোক ভুরকিবে নাকছিস। মুই হনু ইমানদার লোক, মোর কথার কোনো নস্তর হয় না। তোমার ওই 5 লাখ টাকা যে মুই পার্সেন্টেজ পাই, ওই কার্ডি নিয়ে তোমাক টিহাটা দেম। দেহ তাহলে চেঙ্গের ছবি দেহ। আরে এলে দেখা নাকবেন নয়, আসল আলাপটা ঠিক থাকলেই হইবে। তোমার আলাপ ঠিক থাকলেও হয়। তা তাইলে মোর না যাতায়াত খরচটা না দেন না। যা বিকেল বাজারত দেখা করিস, হইবে এলা যা। আর ওই বাজারত এসে যাতায়াত ভাড়াটাও মুখ না ধরি দেন। মোর তো ভাই অত টিহা চাইদে নাই, ওই নাতি দিয়ে না ইলিশ মাছ খাওয়ার চাইছে, এই জন্য টিহাটা চাই। আরে যা, সমস্যা নাই। ও ভাই, আসল কথাটাই তো মুই ভুলে গেছো। তোমার বেড়ার যে চাকরি হয়েছে, তোমরা তোমার বেড়ার অ্যাপার্টমেন্ট লিটার কেন না দেখতে চেয়েছি, তোমাকে না দেখা নাকবেন নয়। আরে ওলে নিয়ে তো চিন্তা করা নাকবেন নয়, মোর কাছে আছে। যা নিয়ে যা, আবার দেখাই খেলা, কাক দেখাই খেলা যা। না, অ্যাপার্টমেন্ট এটা তো ঠিকই আছে, মেয়ের বিয়ে দেওয়া যায়। ভাবি আরো দেখবেন নাকি? না, মাস্টার সাহেব যেহেতু বললো তাহলে ঠিক আছে, তাহলে দাও। বলে গোসে তুই ভাবি, সবকিছু তো ঠিকঠাক হলো, মাই নাম্বারটা দেও। মাই মোবাইল চলায় না? চলায়। তাহলে নাম্বারটা এনে দেও। যাতো যাতো যাতো, মোবাইল নাম্বারটা নিয়ে তো যা, মাইয়ের কাছে নিয়ে আয়। ভাবি, চেংড়া কিন্তু মাশাল্লাহ ভালো। তোমার মানে তোমার তো বেডিতে সুখে থাকবে, তোমরাও সুখে থাকবে। এগুলি চাকরি চাইতেই পায় না, বুঝলি নাই? চাকরি এলা চেংড়া খুব অভাব আমার দেশ। মানুষ এই সরকারি চাকরি যে চেংড়ার জন্য কত যে ঘোরাঘুরি করে। তাহলে নাম্বারটা যা হলো বাবাক দিব, মাইয়ের সাথে হলো যোগাযোগ করবি। ভাবি, আসল কেনার ফাঁকা টিহা টুয়ে না আগিল না, গাড়ি ভরা যাতে মায়ের বাপ কেউ তো করে টিহা দেও, ওষুধ দেও। হোক, আশা সাহেব যাও তাইলে। হ্যাঁ আচ্ছা চলো আমি আসি তাইলে। চলো। আসুন স্যার, যাও। বাড়ি যাই। আচ্ছা বাদ দাও তো, তুমি একটা গান বলো না কি যে বলো এসব, আজকে না গেলে হয় না? প্লিজ। আচ্ছা গাইতেছি। আচ্ছা আচ্ছা, শুরু করো তাহলে। বাড়িয়েছই না তোকে মন বাড়িয়েছ, বাহ, সুন্দর তো। তুমি তো সেই সুন্দর গান পারো। প্লিজ আর একটা বলো না প্লিজ। এটুকু সময় তুমি থাকো, মনে হয় দেহে প্রাণ আসে। ঠিক আছে, রাখো তাহলে, রাত্রে তোমার সাথে কথা হবে আবার। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার সাথে প্রতারণা করেছি, কি বলতে আমার চাকরি হয় নাই। না ক্ষমা করে দেয় আসলে আমি পা ছাড়বো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি, আমি তোমার সাথে সংসার করতে চাই প্লিজ। কি বলতেছো এসব? আজকে তোমার চাকরি হয় নাই? আমি আর থাকতেছি না তোমার সঙ্গে, আমি চলে গেলাম আমার বাবার বাসায়। মাস্টার সাহেব, তোমার জন্য মোর বেটির জীবনটা নষ্ট হয়ে গেল। ওই মূর্খ সুর্খ মার জন্য মুই তোমার কাগজ পাতি গুলো দেখানো, তোমরা গেলে ঢয়েছিল আমি রাজি হয়ে গেল। আর এই যে যে ঘটক আসে গেলি, ভাবি ও ভাবি বাইরে বসছি, ভাবি ভাবি কোথায় বিয়েটা দিলেন, কাগজ পাতি গুলো দেখালেন, কি হইলো? আরে এই 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 যে আমি রাখতে বসে আছে, তুই যে এত কাহিনী করি বল না, বাকি বিয়েটা দিলু। এলা 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 মেলে সামলে কেডা এই বেড়ে যে মোর মাথা পাইলো। এবার সরে ছবি উঠে তুমি বাড়ি ঘর সব বিক্রি করলু, এখন কি হবে? এখন তুমি সাথে কদ এই কোন কাজ হলে পড়বে জীবন ছবি দেওয়ার সব গেলে তোমার বেডিটা বাড়িতে মুই কি করি বেলা গো। মুই নাই মূর্খ সুরুক্ষ মানুষ, কাগজপাতি কিচ্ছু বোঝুম না। তোমরা যে কাগজ কিন মাস্টারক দেখাইলেন, মাস্টারটা করিল কি? হোক, বেডিকে বলে যা আছে মানি নাও। হরক সাহেব চলো, চলে যাই। চলেন। চলেন।
হারাম যদি বিয়ে নিয়ে খুব নাচানাচি করলু মিলে গেল মাথা পাঁচটা দিকে মাথা আজকে ব্যাটারি ভবিষ্যতে নষ্ট করছি তোর ভবিষ্যতে সবই নষ্ট করি রে হারাম যদি অষ্ট হাতায় বেচকে মুখ তারপরে বল তুমি তোমার সব নষ্ট করছে এই বেড়া হয়ে যায় তুই মোর বেড়ির ভবিষ্যতে নষ্ট করছিস তোর আজকে মানে তোর জায়গা নেই বেড়ে খা তুই আজকে মুখ সার আজকে আব্বা আব্বা ডাকার না আব্বা আমি মারতে চাকরি করি কাম আব্বা আব্বা ডাকার না আমাকে আব্বা রাগ করেন না আব্বা আব্বা বাবারে বউয়ের কথা শুনিয়ে যে চ্যাংরা ম্যাংরা চলবে তার জীবনে এই মোর মতো ঘটনায় হইবি এরকম কাম কাজ করেন না নিজের কথায় চলেন বউয়ের কথায় চলাবেন না